সে বলছে, ইয়া ওমর, আমার যে মনিব আছে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এবং আমি হচ্ছি তার নাম আবু লুলু আল মাজুসি না, গোলামের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। বলছে আমার যে মালিক আছে সে আমার উপরে প্রত্যেক দিন 5 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? 5 দিরহাম। আমার জন্য বড্ড কষ্ট হয়ে যায় এটা দেওয়া, আপনি একটু বলেন যেন কমিয়ে দেয়। ওমর ফারুক বলছে, তুমি কি বানাও ভাই, তোমার কাজ কি, তোমার জব কি? আপনারা সবাই চাকু চিনেন? চাকু, কথা কন না, চাকু চিনেন না আপনারা সবাই? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলেন তো কি বলা হয়? খঞ্জর। আচ্ছা, আপনারা সবাই সুলতান কাবুসের নাম শুনেছেন? ইয়ামানের সুলতান ছিল। আপনারা গুগলে সার্চ করবেন সুলতানের কাবুস, দেখবেন তার এই যে মাজা, এখানে একটা খঞ্জর আছে, এর ডান পাশেও ছুরি, বাম পাশেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তা বলছে, ইয়া ওমর, আমি তো খঞ্জর বানাই, বিশাল বড় বড় খঞ্জর। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ম্যান, তোমার তো ইনকাম অনেক, 6 দিরহাম তোমার জন্য কম হয়ে যায়, যাও তুমি এটাই পেমেন্ট করবা। বলছে ওমর, ও আচ্ছা, আমি তো মুসলমান না, তাই আমার বেলা তো রাগ, তাই না? সবার বেলা নরম আর আমার বেলা গরম। দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখাতো আমি এটা দেখবো। ওই আবু লুলু আল মাজুসি বাসায় গিয়ে সারা রাত এক করে একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। কথা কি বোঝা যায়? চাকুর ডান পাশেও চাকু, বলেন, চাকুর ডান পাশেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাঝখানে কি বলেন? হ্যান্ডেল। দুই পাশেই চাকু। তো ওমরে ফারুক তখন ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান, and he was an imam, khatib, leader. নামাজ পড়তে রয়েছেন, ফজরের নামাজ। কানু ইউসাল্লুনা বিগালাস, তখন তারা অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ এমন সময় পড়ি, সালাম ফিরায় দেখি সকাল হয়ে গেছে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। আমি ওমরা করতে গিয়েছিলাম গত ঈদে, অবাক হয়ে গেলাম। ফজরের নামাজ পড়ে বসে আছি তো আছি, সকাল হয় না, সকাল হয় না। অনেকক্ষণ পরে দেখলাম সকাল হলো। এর কারণ ফজরের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, আর ফজরের নামাজ যত আউয়াল ওয়াক্তে পড়বেন আপনি সুন্নতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। তো তখন তারা অন্ধকারে নামাজ পড়তো, কেউ কাকে দেখতে পেত না। তো ওমর আসলেন, এসে বললেন, সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ রেখে দাঁড়াও। আল্লাহু আকবার। সানা পড়লেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন। এবার আসেন হাদিসের মূল কথায়। যখনই রুকুতে ওমরে ফারুক গেছে এমনি, আল্লাহু আকবার, আবু লুলু আল মাজুসি পেছনেই ছিল মুনাফিকের ছদ্মবেশে। যখনই রুকুতে ওমর গেছেন, সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে ওমরের ঠিক নাভি বরাবর এমনি একটা পোস্ট মারছে। একটা পোস্ট মেরে ক্ষান্ত হয়নি, এমনি এইদিকে তাকান, পোস্টটা দিয়ে এমনি ঘুরাইছে 3 বার, 3 টাইমস 3 বার ঘুরাইছে। আর এত ধারালো ছুরি এইটা, 3টা পোছে ওমরের ভেতর থেকে যত নাড়ি ভুঁড়ি ছিল সব বের হয়ে গেছে। ওমর নামাজের মধ্যেই বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে ধরো। ওমরে ফারুককে ধরা হয়েছে। ওমরে ফারুকের জায়গায় আরেকজন সাহাবীকে ইমাম বানানো হয়েছে। ওমরে ফারুক জাস্ট হি ওয়াজ সেন্সলেস, অজ্ঞান, কোনো হুঁশ নাই। সমস্ত চিকিৎসকরা আসছে, ট্রিটমেন্ট করো ওমরকে, ওমরকে বাঁচাও। ওমর ছিলেন এমন একজন শাসক যার শাসনে রাষ্ট্রের ভেতরে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এবার ওমরকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় যারা চিকিৎসক আছে, দেখেন, যখন পানি দিচ্ছে, পানি খেতে পারছে না, এই পানিটা নাভি দিয়ে বের হয়ে যায়। দুধ দিচ্ছে, দুধটা নাভি দিয়ে বের হয়ে যায়। নাবিজ দিচ্ছে, নাবিজ বের হয়ে যায়। এবার চিকিৎসকরা বলছে, আমরা কনফার্ম ওমর বেশি দিন বাঁচবে না, ওমরের সময় শেষ, ওমরের হায়াত শেষ, অবস্থা বেশি ভালো না। তো ওমর যখনই মৃত্যুর শেষ অবস্থায় চোখ খুলেছে, আহা কি হাদিস! চোখ খুলে বলে না, আমার ছেলে কোথায়, আব্দুল্লাহ কোথায়?
আমার বউ কোথায়, আমার বাড়ি কোথায়, গাড়ি কোথায়, টাকা কোথায়, নো। উনি এগুলো কিচ্ছু বলেন নাই, চোখ খুলেই বলেছেন আসাল্লান নাস। আমি ওমর যখন ছুরির আঘাত খাই তখন আমি ফজরের নামাজের ইমাম ছিলাম, মানুষ সেই নামাজগুলো আদায় করেছে, সুবহানাল্লাহ পড়েন। The last word Omar has pronounced is just as-salah, and he never ever pronounced a single word. একটা শব্দ বলে ওমর শেষ, আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়েছে। ওমর মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা বলে বুঝিয়ে গিয়েছেন এই উম্মতের নামাজ ছাড়া কবরে কোনো গতি হবে না। ঠিক কিনা বলো যুবক? সব কাজের সময় আছে। আপনি মরে যান, এখানে মোড় আছে, দেখবেন অনেক মুরব্বী চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দেয়। আর এলাকার মসজিদের ইমাম যখন একটু কেরাত লম্বা করে, হুজুর কেরাত যে লম্বা হয়ে গেল, এত লম্বা পড়েন কেন? আর সামনে আসছে রমাজান, দেখবেন তারাবির নামাজের সময় এমন হাফেজকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে যে হাফেজ 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট সময় লাগায়। কথা ঠিক আছে না বলেন যুবক ভাইরা? বলেন না কেন আপনারা? কবরের নামাজ ছাড়া কোনো গতি হবে না। আচ্ছা বলেন তো, আমার নবীজি, এটা আমার শেষ হাদিস, সর্বশেষ মৃত্যুর আগে একটা শব্দ বারবার 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 বলেছিলেন, শব্দটা ছিল কি? জোরে বলো না, শব্দটা ছিল কি? ইন্তেকালের দিনে বিশ্বনবী যেই দিন মারা যাবেন, আমার শেষ হাদিস ভালো করে শুনবেন যুবক ভাইয়ারা, প্রচন্ড পরিমাণে জ্বর, বিশ্বনবী জ্বরের যন্ত্রণায় ডান হতে পারছেন না, বাম হতে পারছেন না, এভাবে শুয়ে আছে, ডান বাম হতে পারছে, এত কষ্ট, এত জ্বর। হঠাৎ করে জিব্রাইল আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা পড়তে পারলেন না? নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কি খবর জিব্রাইল, কি খবর? নবী আপনি কেমন আছেন? বলছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট জ্বরে ভুগছি, অবস্থা বেশি একটা ভালো না। ইয়া রাসূলুল্লাহ, একটা আবদার আছে। কি আবদার? বলছে, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে একজন মেহমান আসছে, and he wanna enter in this room, he just need a permission from you. সে তার আপনার কাছে পারমিশন চায়, অনুমতি চায়, আপনি বললেই সে ঘরে প্রবেশ করবে। বলছে, মেহমান? মেহমানটা আবার কে? নিয়ে আসো। যে মেহমান ঘরে প্রবেশ করেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মউত এসে নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। নবীজি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম, এই মালাকুল মউত, কি খবর, তুমি এখানে কেন? বলছে, নবী হে, আমি তো কোথাও নিজের ইচ্ছায় যাই না, আমাকে তো পাঠায় একজন, তিনি কে? তবে আমি আপনার কাছে আসছি রূহ কবজের জন্য, সত্য কথা, বাট আল্লাহ আমাকে বলেছেন যে, এই মালাকুল মউত, খবরদার কোনো বেয়াদবি করবি না, আগে বলবি নবী আপনি কি যেতে চান নাকি চান না, যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার ফিরে যাব। জোরে সোরে সুবহানাল্লাহ নাই আপনাদের ভেতরে? আপনার সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের টপ ফেমাস স্কলার। ওনার একটা বয়ান আছে, দেখবেন যে হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি নবী কা ওয়াফাত কেসা থা, এই টাইটেলে একটা ইউটিউবে ওয়াজ আছে। উনি যখন এই পর্যায়ে আসলেন যে নবীর কাছে মালাকুল মউত পারমিশন চাচ্ছে, তখন তিনি একটা বাক্য বলেছিলেন যেটা আমার হৃদয়কে টাচ করেছে। উনি বলেছিলেন যে, জিস ইনসান কে পাস মौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন, যারে যেই মানুষটার কাছে মৃত্যু
অনুমতি চায় যে শুড আই কাম অর নট, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি কিনা। আরে সেই মানুষকে ভালো না বাসলে আমি মেসি এবং নেইমারকে মুসলমানের ঘরে সন্তান হয়ে কেমন করে ভালোবাসতে পারে। আমার ভালোবাসার জায়গা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখবেন যুবক ভাইয়েরা, তোমরা এখানে অনেক যুবক আছে, অনেকে বেস্ট ফ্রেন্ড আছে না নাই? 10 জন বন্ধু বসে আছে, বলছে এই চল, এখন তো কক্সবাজারে যাওয়ার জন্য ট্রেন চালু হয়ে গিয়েছে, চল আমরা ঘুরে আসি। 10 জন বন্ধু বসে আছে। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে তুই যাবি নাকি? চল মামা ঘুরে আসি। তো বলবে চল আমিও যাব। মানে বেস্ট ফ্রেন্ড যা বলে আমরাও তাই বলি। ঠিক আছে না কথাটা? ঠিক আছে না? তো নবীজির যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন তার নাম হচ্ছে জিব্রাইল। বলছি ইয়া জিব্রাইল, এই যে আমার দিকে তাকান। এমনি তাকাইছে, জিব্রাইল হোয়াটস ইউর ওপিনিয়ন, তুমি কি বলছো, আমার কি করা উচিত, আমি কি থাকবো না যাব? তো জিব্রাইল অনেক নরম সুরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে। I think you should go. I think you should go. আপনার গেলেই ভালো হয়। তো বলছে তাই, ঠিক আছে যাও, যেহেতু তুমি বলেছো আমি যাও, বাট আমার একটা কাজ বাকি আছে। এই না আয়েশা, আয়েশা কোথায়? হাদিস থেকে বলছিল, বানানো কথা না। এই না আয়েশা, আয়েশা এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, হোয়ার ইজ দ্য গোল্ড, স্বর্ণগুলো কোথায়? আছে না বিহা, যত্ন করে রেখেছি। বলছে এখনই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী হে রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজ দিবে, ফাতেমার জন্য কাজে দিবে, বাসার জন্য কাজে দিবে। নবীজি বলছে খবরদার, আমি যা বলি তাই করো, কারণ আমি বিশ্বনবী, আমি এমন একটা অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই যখন আমি বিশ্বনবীর কাছে এক টুকরা কোনো টাকা ছিল না। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা এসেছি বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান। হাদিসে এসেছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছি, টেনশন নাই, নামাজ পড়বো বেশি, জান্নাত দিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা বিশ্বনবী, এখানে পড়া লাগবে না, যদি আমাকে দিয়েছে আমি রাখছি, সমস্যা নেই। বিশ্বনবী যখন আয়েশাকে বলে তুমি দান করে দাও, আয়েশা চলে গেল। এবার মালাকুল মত এসেছে তার শিউরে রুহু কবজ করবে, এই জন্য সর্বশেষ মুহূর্তে নবীজি বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর তোমার যে গোলামগুলো আছে, দাস আছে, চাকুরিজীবী লোকেরা আছে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবীজি বোঝালেন কবরের জীবন বড্ড ভয়ঙ্কর জীবন। এই জীবনে যে নামাজি হয়ে আসবে না, তার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে না নাই? এই জন্য নাটোরের পণ্ডিত গ্রাম থেকে পুরো ওয়াজের সারাংশ হচ্ছে কবরের জীবন বড্ড ভয়ঙ্কর। যারা আমরা এখন বেঁচে আছি, হোয়াট এভার উই হ্যাভ ডান ইন আওয়ার পাস্ট, ইট ওয়াজ নাথিং। पास्ट इज पास्ट, मदा बा मदा लैसा लहुल कदा, जो हो गया उसको भूल जाओ, जा होए गेছে শেষ। Now you have to come to your Lord, start your life newly, যা হয়ে গেছে, নতুন জীবন আজ থেকে শুরু। আর যুবক যারা আছো, this is my important message for all the young people, those who are listening me from YouTube or Facebook or from this place. একটা মেসেজ আজকে এখান থেকে গিয়ে তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, আই হোপ কারো নাই, যদি কারো থাকে একটা টেক্সট করবা, সেটা হচ্ছে যদি তুমি আমাকে সত্যি পছন্দ করো, ভালোবাসো, একটা কথা, বিয়ে ছাড়া কোনো আলগা পীড়িত হবে না। আপনার সবাই বলেন একমত? কথা কয় না একমত? আর মাথায় রাখবা, যখনই কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কোনো মেয়ে ছেলেকে বিয়ের প্রস্তাব দেয়, কে কতটুকু ভালোবাসে এটা স্পষ্ট প্রমাণ তখন হয়ে যায়। কারণ অনেক ছেলে মেয়েদের সঙ্গে বিয়ের জন্য প্রেম করে না, কিসের জন্য প্রেম করে? আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট।
এটা আমি বলতে চাই না। মেয়েরা মনে রাখবেন, মাথায় রাখবেন, সব যুবকের ধান্দা কিন্তু আপনাকে বিয়ে করা নয়। অনেক যুবকের ইচ্ছা আপনার চরিত্র শেষ করবে, ইজ্জত শেষ করবে, আর বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শিখে গেলাম, এখান থেকে যাওয়ার পরে যে কোনো একটা, ইয়া তো শাদি কর লো ইয়া তো মুঝসে 100 মাইল দূর রহো। বিয়ে করলে আসো, শাদি মুবারক, না হয় তোমার 14 গোষ্ঠীর সঙ্গে আজ থেকে ব্রেকআপ। যুবকরা বলে একমত, একমত। কারণ কখন মরবো কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আজ থেকে নিয়ত, নামাজি হয়ে মরবো, হারাম থেকে বেঁচে মরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইজন যাবেন না, কেউ যাবেন না। এখন আমার একটা ওয়াদা ছিল, আমি কিন্তু আমার ওয়াদা ভুলি না, আমার ওয়াদা মনে আছে। এখন জাস্ট 2 মিনিটে আমার যে সময় দেওয়া ছিল সময় শেষ। আমি খুবই দুঃখিত, রাত অনেক লং হয়ে গেছে। আমি আমার যে ওয়াজটা করেছি 2 মিনিটে সারাংশ বলছি। একজন যুবক জাস্ট দাঁড়াবা আমার বলার পরে, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দিলেই তোমার জন্য আছে পুরস্কার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটা তাকবীর দেন বাঘের বাচ্চার মতো, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, দুজন কয়ে যায়, ওই বাচ্চা বসো, আবার দেন লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার দেখেন, টুডে আওয়ার সেন্ট্রাল থিম ওয়াজ কবর। আমাদের আজকে মূল আলোচনার বিষয় ছিল কি? বলেন না কেন, সবাই বলেন কি ছিল? আরো জোরে বলেন, ছিল কি? কবর। কবরের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা এমন একটা ঘর যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারে না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। ঠিক কিনা বলেন? এটা ছিল জাস্ট মুকদ্দমা, ভূমিকা। মূল কথা আমি কি বলেছিলাম একটু বোঝাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম জীবনের গতিতেই চলবে। যে নামাজি হবে তার সামনে মালাকুল মউত কি খারাপ চেহারায় আসবে না সুন্দর চেহারায় আসবে? সাদা জুব্বা পরে আসবে, সেই একটা কথা বলবে। একটু স্মরণ রাখলেই খুবই সহজ। নাফসুল মুতমাইন্না, বের হয়ে আয়। আত্মা, সুন্দর আত্মা, নেক আত্মা, বের হয়ে আসো আল্লাহ জান্নাতের দিকে। আর বলেছিলাম নামাজি বান্দার জন্য একটা রুমাল পাঠাবে একজন, তিনি কে? এটা হচ্ছে রেশমি রুমালের কাপড়। কি রুমালের কাপড়? রেশমি। এটাকে নিয়ে আল্লাহ তাআলা আপনার রুহটাকে জান্নাতে রেখে দিবেন। 2 নাম্বার বলেছিলাম বেনামাজির মৃত্যু। তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা সুন্দর হবে না, কুৎসিত হবে। তার দেহের রং হবে কালো না, নীল। বলেন, রং হবে কি? তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমান বরাবর, আকাশ বরাবর। তাহলে মূল মেসেজটা হচ্ছে এরকম, নামাজি বান্দার মৃত্যু হবে সুন্দর, আর বেনামাজি বান্দার মৃত্যু হবে অসুন্দর বা কষ্টদায়ক। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা বলেছিলাম, কবরে যখন রাখা হবে, কবরে কারো পরিচয় চলবে না, বাট একটা পরিচয় চলবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। The best person will be who has the fear of Lord, who is the muttaqi, who is the real mu'min, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাকে জান্নাতি বানায় দিবে একজন। তিনি কে? এই 2 নাম্বার চ্যাপ্টারে এসে আমি বলেছিলাম ওমরে ফারুকের একটা হাদিস, যেখানে একজন যুবক একজন মেয়ের কাছে ঢুকতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল, এবং সে একটা আয়াত পড়েছিল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এর অর্থ হচ্ছে সে আল্লাহর ভয় পড়ে গিয়েছে। ওমর ফারুক বললেন, যে আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত আছে কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত। কবর থেকে সে যুবকটা জবাব দিয়ে বলল, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে 2টি জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা আছে হায়াতে সাহাবার ভেতরে, অথবা আপনি পেয়ে যাবেন তাফসীর ইবনে কাসির, আপনি পেয়ে যাবেন এই ঘটনাটা। 3 নাম্বার বিষয় বলেছিলাম, কবরে মূলত প্রশ্ন 3টা হবে না, প্রশ্ন হবে মোট কয়টা? বলেন না, মোট কয়টা? প্রথম প্রশ্ন খুবই সহজ, মার রব্বুক, রবকে। 2 নাম্বার নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন কি ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? মা দীনুক, ধর্মের নাম কি? বলেন না, নাম কি? সর্বশেষ প্রশ্ন হবে যে
ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? নাম কি? বলেন না, নামটা কি? বলার সঙ্গে সঙ্গে আপনার কবরে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন এবং এমন একটা ঘুম আপনাকে দেওয়া হবে যে ঘুমটা কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙবে না। সুবহানাল্লাহ পড়ে। এবার আমি বলেছিলাম যে কবরের দুইটা দল হবে, জান্নাতি এবং জাহান্নামী। আমি বলেছিলাম নারী এবং পুরুষ মিলিয়ে সবচাইতে মানুষ জাহান্নামে যারা যাবে, পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? নারীর সংখ্যা বেশি হবে। আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যাও বেশি হবে। আচ্ছা, এবার সহজ কথা, শেষ কথা বলেছিলাম যে নামাজিরা সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে আর সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করবে কারা? বলেন না কারা 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 কারা? বেনামাজি। এক্ষেত্রে আমি দুইটা হাদিস বলেছিলাম, এত লম্বা করব না, শুধু এতটুকু প্রশ্ন করব। ওমরে ফারুক যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর শেষ মুহূর্তে উনি একটা শব্দ উচ্চারণ করেছেন, শব্দটার নাম ছিল কি? বলেন না, কিসের নামাজ? মূল কথাই হচ্ছে নামাজ। মূল কথাটা কি ভাইয়েরা? ভাইয়েরা বলেন বলেন বলেন। শেষ কথা, শেষ কথা, শেষ কথা। বিশ্বনবী যখন মারা যাবেন, ইন্তেকাল লাগে নবীজি একটা শব্দ বারবার রিপিটেডলি হি হ্যাজ প্রনাউন্সড, and that is a salah. সর্বশেষ উনি বারবার 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 একটা ওয়ার্ড আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন। ওয়ার্ডটা ছিল কি? লভস, বা শব্দের নামটা ছিল কি? নামাজ। এবার একজন যুবক সাহস করে দাঁড়াও, তোমাকে বলতে হবে না, আমি প্রশ্ন করব, তুমি জাস্ট যা স্মরণ আছে বলবা, বললে পুরস্কার। কোন যুবক আছে? দাঁড়িয়ে যাও। আচ্ছা, আপনি আছেন? কে দাঁড়াইছে আগে ভাই? আচ্ছা, ওই ছেলেটা আগে দাঁড়াইছে, একে আমি দিচ্ছি। মাইক আছে? হ্যান্ড মাইক? হোয়ার ইজ দ্য হ্যান্ড মাইক? যাবে? তা তুমি এই পাশে আসো, এই যে এই পাশে আসো। যেতে পারবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও কি মাদ্রাসার ছাত্র? তুমি কি মাদ্রাসার ছাত্র? আচ্ছা মাশাআল্লাহ, তোমাকে চেনা চেনা লাগতেছে দেখছি। আচ্ছা ঠিক আছে, মারহাবা বলুন আপনারা সবাই। ওর দিকে তাকাবেন, তোমার কোনো ভয় নাই। আই অ্যাম উইথ ইউ অ্যান্ড পিপল আর হেয়ার, দে আর অলওয়েজ উইথ ইউ। ঠিক আছে, কোনো ভয় নাই। আমি যা বলবো তুমি সহজে বলবা। হ্যাঁ, পেছনে পেছনে আসো, এই যে এখানে আসো। ও ক্যামেরার লোকরা আছে তো, মিডিয়া ম্যানরা আছে, ওদের একটু কষ্ট হচ্ছে তোমাকে নেওয়া ফুটেজটা। নয় নিচে গেলে ভালো হয় না ওর জন্য নাকি? উপরে ঠিক আছে। হ্যাঁ, একজন কই যায় ভাই? যাইয়েন না ভাই, আমরা দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। ওকে, তুমি আর পাশে দাঁড়াও। বলো, আজকে আমাদের কেউ বলবেন না, শুধু ও বলবে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? আজকে আমাদের বক্তব্যের মূল বিষয় ছিল কবর। কবর। মাশাআল্লাহ। তোমাকে আমি খুবই সহজে প্রশ্ন করব। দেখো, বলো যে নামাজি বান্দার মৃত্যুর ধরনটা কেমন হবে? একটু ছোট্ট সংক্ষেপে বললেই হবে। নামাজি বান্দার মৃত্যুর মডেলটা, সিস্টেমটা এমন হবে, নামাজি বান্দার মৃত্যুর আগ দিয়ে তার সামনে আজরাইল আলাইহিস সালাম খুব সুন্দর একটি চেহারা নিয়ে আসবেন। মারহাবা বলেন। ভেরি গুড, মাশাআল্লাহ। বলো। অত্যন্ত সুন্দরভাবে সুন্দর জুব্বা গায়ে, হাতে একটি রুমাল নিয়ে আসবেন এবং ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাগন, তুমি তোমার রবে সারা ভালোভাবে দিতে পারো। এইভাবে তাকে ডাক দিবেন এবং তার মৃত্যুটা এমন ভাবে হবে, সুন্দরভাবে হবে। এবার বলো, বেনামাজি মৃত্যুটা কেমন হবে? আচ্ছা, মৃত্যু কেমন তা বলতে হবে না, শুধু বলো যে বেনামাজির সামনে মালাকুল মউত কোন রূপে আসবে, এতটুকু বললি। বেনামাজির সামনে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত অনেক ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে আসবে। আচ্ছা, তার দেহের রংটা কেমন হবে? তার দেহের রং থাকবে ব্লু কালার, নীল কালার। তার দেহের সাইজটা কেমন হবে? তার দেহের সাইজটা, তার পা থাকবে জমিনে এবং মাথা থাকবে আসমানে। মারহাবা বলেন। তুমি আজকে লস করে দিবা, আমার ভাবছা খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, এবার বলো, এই যে কবরে যখন রাখা হবে, নেতার পরিচয় হবে না, বাবার পরিচয় হবে না। আমি বলেছিলাম যে একটা গুণ নিয়ে গেলে কবরের জান্নাতের ফয়সালা হবে। গুণটার নাম ছিল কি? না নামাজ না। বলো, তুমি বলো। একটা গুণ নিয়ে কবরে যাওয়া লাগবে, যে গুণের পরিচয় সবার হবে, বাপ মায়ের পরিচয় চলবে না। গুণটার নাম ছিল কি? তাকওয়া। গুণটার নাম ছিল কি? তাকওয়া। তাকওয়ার ক্ষেত্রে ছোট্ট একটা হাদিস ওমরে ফারুকের বলেছিলাম, একটু সংক্ষেপে বললেই হবে। ওই যে একটা যুবক, আরবি বলতে হবে না, শুধু বাংলার একটা কথা বললেই হয়ে যাবে। পাগল লাগে তুমি, হাদিস বলতে কে বলছে আরবিতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, সে খুব তাকওয়াবান।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে একটি মহিলা, যুবতী মহিলা, সে সেই ছেলেটাকে পটানোর জন্য অনেক ট্রাই করে, বাট সে সাকসেসফুল হতে পারে না। সে মেয়েটা অনেকদিন পরে ছেলেটাকে পটিয়ে ফেলে। ছেলেটাকে জেনা করার জন্য যখন তার রুমে সে ডাকে, ছেলেটা তার রুমে ঢোকার আগে কোরআনের একটি আয়াত তার স্মরণ হয়ে যায়, বাস সে অজ্ঞান হয়ে যায়। তারপরে কি হয় তারপরে বলো। তারপরে যুবকটা যখন বাড়ির চৌকাটে পা দিবে, তার আগে এই যুবককে আল্লাহ অজ্ঞান সেন্সলেস করে দেয়। তারপরে যুবকটা গুনাহের থেকে বেঁচে যায়। মাশাআল্লাহ। কবর দেওয়ার পরে কি ওমর ফারুক কি বলেছিলেন? কবর দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যারা গুনাহ থেকে, জিনা থেকে বেঁচেছে আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দেন। আর ওই সাহাবী, ওই তাকওয়াবান বান্দা ওমরকে কবর থেকে আওয়াজ দিয়েছিলেন, আল্লাহ আমাকে 2টি জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা। তুমি তো মাশাআল্লাহ ভাবসাব তোমার খুবই ভালো, তুমি পারবা মনে হচ্ছে। আচ্ছা এবার বলো যে কবরে যে প্রশ্ন হবে, আমরা নরমালি জানি 3টা প্রশ্ন হবে, আসলে প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে 4টা। খুবই সঙ্গে বলে ফেলো যে প্রশ্নগুলো কি কি হবে। হ্যাঁ, বাংলাতে বললে হবে, কোনো সমস্যা নেই। কবরে প্রশ্ন হবে 4টা। নাম্বার 1 যে প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে। সেকেন্ড কোশ্চেন হবে মান নাবিয়ুকা, তোমার নবী কে, নবীর পরিচয় দাও। থার্ড যে প্রশ্ন হবে সেটা হবে মান দীনুকা, তোমার ধর্মের নাম কি, ধর্মের পরিচয় দাও। এরপরে প্রশ্ন করবে যদি তুমি এই জিনিসগুলো কোথা থেকে পেয়েছো, এই ইলম তোমাকে কে দিয়েছে। মারহাবা আপনারা সবাই। আমাদেরকে বলতে হবে এটা কোরআন থেকে আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? খুব ভালো, তো বক্তা হয়ে যাবে আগামীতে। মাশাআল্লাহ। হ্যাঁ বলো, তারপরে বলো। তারপরে আমি বলেছিলাম যে মানুষ যে জাহান্নামে যাবে নারী এবং পুরুষের মাঝে, আমি 2টি বিষয় বলেছিলাম যে সবচেয়ে বেশি জাহান্নামী কারা হবে। নারী এবং পুরুষের মধ্যে হাদিস 2 রকম আছে। এক হাদিস আছে নারীরা বেশি জাহান্নামে যাবে, এবং অপর আরেকটি হাদিস আছে পুরুষেরা বেশি জাহান্নামে যাবে। মাশাআল্লাহ। 2টা একসাথে করে এমন হাদিস আছে বেনামাজি ব্যক্তিরা বেশি জাহান্নামে যাবে। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা তুমি তো মোটামুটি সব শেষই করে দিয়েছো, তাও শেষ ভরসা আমার। 2টা হাদিস বলেছিলাম নামাজের গুরুত্ব বুঝাবার স্বার্থে। 2টা হাদিসের তোমাকে হাদিস ঘটনা বলতে হবে না, তুমি জাস্ট এতটুকু বলো যে বিশ্বনবী যখন মারা যাবেন উনি সবার উদ্দেশ্যে 2টি কথা বলেছিলেন। 2টা কথা কি কিছু বলো দেখি। সবার উদ্দেশ্যে 2টি কথা হ্যাঁ, একটা ছিল কি আর 2টা বলেছিলাম আমি? 2টাই বলেছিলাম। একটা বলো, একটা বললে হবে। একটা বললে হবে। হ্যাঁ বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুটা অনেক কাছে চলে আসলো, সে বারবার একটা শব্দ বলেছেন, বারবার একটি শব্দ ইউজ করেছে। শব্দটা হলো আসসালাত। আসসালাত, আসসালাত। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা আরেকটা হাদিস বলেছিলাম ওমর ফারুকের হাদিস। এই হাদিসটার শেষে যখন ওমর ফারুকের বুড়ি বের হয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে বা মানে অজ্ঞান থেকে ফিরে তিনি একটা শব্দ বলেছিলেন, নাম কি ছিল বলো দেখি। মানুষজন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরি মারা হলো, সে সেন্সলেস হয়ে গেল। তার চিকিৎসার পরে সে যখন সেন্সফুল হয়ে গেলেন, তখন সে একটি শব্দ ইউজ করেছে। সে শব্দটা ছিল আসসালাত, অর্থাৎ নামাজ। নামাজ ছেড়ে দিও না। মারহাবা বলেন আপনারা সবাই। ওমর ফারুক বলেছিলেন আসাল্লান নাস হ্যাভ দে পারফর্ম দ্য সালাহ, যেটা আমি স্টার্ট করেছিলাম তারা পড়েছে এইটা ফজরের নামাজ। তার মানে বোঝা গেল কবরের জীবনে নামাজ নাই যার গতি নাই। মারহাবা, তুমি অনেক সুন্দর পেরেছো। তোমার জন্য ভাই আমি অত বড় লোক না, যা আছে তোমার জন্য হাদিয়া, পুরস্কার তো পুরস্কার চাই, সেটা যে কয় টাকাই হোক। ঠিক আছে না যুবক ভাইরা? তোমার জন্য 500 টাকা আমার হাদিয়া। তবে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ তোমাকে মাশাআল্লাহ আল্লাহকে কবুল করুক। পড়া আমিন। না তোমার কণ্ঠ ভালো, তুমি পারবা ইনশাআল্লাহ। আপনার কার্ড আছে, কার্ড সব দিব। বসো বসো বসো। ওকে কই যায় উপস্থিতি ছাড়া বিবাহ বৈধ হবে না। ওলামা একরামদের সবচেয়ে বেশি বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে একমত তারা যে আব্বা আম্মা ছাড়া কোনো যুবক যদি পালিয়ে বিয়ে করে, বেশিরভাগ ওলামা একরামের মতামত হচ্ছে এই বিয়েটা শরীয়ত সম্মত হবে না, এটা ঠিক হবে না। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই ছেলেটা যে বিয়ে করেছে এ কিন্তু বিয়ের সময় খুব চালাকি করছে। চালাকিটা হচ্ছে এইরকম, মেয়ে পক্ষের কেউ জানে না, ছেলে পক্ষের সবাই জানে। ছেলের পক্ষ থেকে সব ঠিকঠাক, কিন্তু মেয়ের পক্ষের অনেকে জানতো না। কিন্তু
এখন যেহেতু মোটামুটি সকলেই একমত, সকলেই মেনেছে, বিয়ের ব্যাপারে সবাই জেনে গিয়েছে, এটা মাথায় রাখতে হবে। বিয়ে হচ্ছে এমন একটা জিনিস, কেউ যদি গোপনে বিয়ে করে, কাউকে না জানিয়ে বিয়ে করে, বিয়ে দিয়ে কিচ্ছু হবে না। বিয়ের পরে যা শারীরিক সম্পর্ক হবে সব জেনার কাতারে শামিল হবে। বিয়ের ক্ষেত্রে হাদিসটা হচ্ছে এরকম, তোমরা দফ বাজিয়ে মানুষের মাঝে অ্যানাউন্সমেন্ট দিয়ে ঘোষণা দাও যে আমরা উই আর হাজব্যান্ড ওয়াইফ। আরে তোমার তো বাঘের বাচ্চা, তোমার তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও, ঠিক না বলে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা সব পার্কের চিপায় গিয়ে লুকাবে, আর তুই বীর পুরুষের মতো রিক্সায় বাদাম খাবার ঘুরে বেড়াবা, ঠিক কেনা বল? তো বিয়ের ক্ষেত্রে পারমিশন নেওয়া জরুরি, পাশাপাশি বিয়ের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্টটাও জরুরি। এখন যেহেতু তোমার এই পক্ষের পারমিশন ছিল না, তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে এরকম, তুমি ঠিক এই কাগজটা নিয়ে যিনি মুফতি, একজন মাদ্রাসার মুফতি, যার একটা ফতোয়া বিভাগ আছে, তার কাছে নিয়ে গিয়ে প্রশ্ন করবা, হুজুর আমার কি আবার বিয়ে করতে হবে কিনা? বাকি যতটুকু আমি জানি একটি মতে বৈধ হয়ে যায়, আর একটি মতে এটি অবৈধ। বাট যেহেতু হ্যাঁ আপনি মাইক শুনুন, আমি কথা বলি। এখন যদি আপনার উত্তর থাকে আরও ভালো করে ব্যাখ্যা, ওই যুবক যে আছো, এই যে আমার হুজুর বসে আছে, আরও সুন্দর করে হুজুরকে বুঝিয়ে দেবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আর আপনি যদি চান শুধু এক বাক্যে বলবেন যে বিয়েটা হয়েছে কিনা, শুধু এক বাক্যে বললে হয়ে যাবে, সমস্যা নেই। মাইক নেন। হুজুর আমার চেয়ে আরও ভালো জানেন, উনি ফুল ব্যাখ্যা দিবেন যে আসলে তার বিয়েটা এখানে আর করতে হবে কিনা, ঠিক আছে? বললে হবে, সমস্যা নেই। যদি 3 জন সাক্ষী উপস্থিত থাকে তাহলে সর্বসম্মতিক্রমে বিবাহ সই হয়ে যাবে। 3 জন সাক্ষীর মধ্যে যদি আচ্ছা এক মিনিট, যে যুবকটা প্রশ্ন দিয়েছে কি এখানে আসতে পারবা? আচ্ছা আচ্ছা, ও ভয় পাবে। আসলে হুজুরের কথা কিন্তু ঠিকই আছে, বাট ওই যুবকটা বলতে পারবে যে আদৌ এটা ছিল কিনা। আপনি বলে দিলে ভালো হবে, সমস্যা নাই, বলে দেন। মানে গার্জেনদের উপস্থিত থাকার যে মতটা হুজুর বলছেন যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের অভিভাবক না থাকলে বিবাহ হবে না, আসলে কৌলটা দুর্বল। ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দিয়েছেন সেটা হইল ছেলে এবং মেয়ে ছাড়া অতিরিক্ত যদি আরও 3 জন সাক্ষী উপস্থিত থাকে তাহলে বিবাহ হয়ে যাবে। এটাই হলো সহি কথা। আচ্ছা ঠিক আছে, হুজুরের কথাতে আমি একমত, বাট এখানে অনেক ঐক্যমত সবাই না, এখানে অনেক ইখতিলাফ আছে। তো আমি বলি হুজুরের কথা ঠিক আছে, হুজুরের সাথে আমি কোনো দ্বিমত করছি না, বাট আমি চাইলে এটা বলতে পারি, যেহেতু আমি কয় মাদ্রাসায় পড়েছি, আপনার মতটা আমি জানি। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, কিছু কিছু ফতোয়া জায়েজ বললে হাজার হাজার যুবক বাপ মাকে বাদ দিয়ে সব বিয়ে করে ফেলবে। বিলিভ মি, আল্লাহর কসম, আল্লাহি এই মাসালা আমি কাফিয়া জামাত যখন থাকতাম এটা আমি তখনই পড়েছি। বাট আমি বলতে ভয় পাচ্ছি এই জন্য যে আমি আজকে বলবো, আপনি শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনবেন, ওলামা একরামদের বক্তব্য শুনবেন, তাদের কথা হচ্ছে এটা ঠিক আছে, বাট এই ফতোয়া দিলে পাবলিকের মধ্যে সমস্যা হয়ে যাবে। অনেক যুবক খুবই চালাক, খালি সুযোগ খুঁজে, আমার সুযোগ যেখানে ওখানে আমি পালিয়ে বিয়ে করে ফেলবো। হুজুরের কথা একদম আমি একমত। তো যুবক ভাইয়া তোমরা এই কাজটা করবে না, তোমরা বাবা মাকে ছাড়া বিয়ে করবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? মনে রাখ, বাবা মায়ের দোয়া আছে যেখানে, ভালোবাসা আছে সেখানে, সুখ আছে সেখানে, ঠিক না? চাউল কালেকশন এটা কি হবে? আচ্ছা প্রিয় ভাই বসেন, এই মাদ্রাসার একটা লিল্লা বোর্ডিং আছে, শোনো বসো 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 বসো, খবর দেন না, এই তো শেষ মোড় চলে আসছি আমরা। লিল্লা বোর্ডিং এর চাউল লাগবে, কেউ যদি নিজের ইচ্ছা দিতে চান একটু হাত তুলেন যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ। চাউল দিবে কে আছে? একজন আছে, মারহাবা, দাঁড়ান, মুরব্বি আবাজান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই যে মুরব্বি আবাজান দাঁড়িয়েছে ইংলিশটা একটু দেখেন হুজুর, লিস্টটা একটু এখানে আছে, পড়বো? ইংলিশটা আছে দেখেন, ইংলিশ পড়া এটা আবার কে দিয়েছে? এটা কমেন্ট, ভাই ভাই এটা পড়তে গেলে সময় লাগবে। আচ্ছা আচ্ছা, না 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 না, এই দোয়া করে যাবো। ভাইয়ারা এদিকে তাকান, আমরা 1টা বেজে গিয়েছে, কথা বলবে না, কোনো কথা হবে না। এখানে মাদ্রাসার জন্য আমি যতটুকু পেরেছি শুধু কালেকশন করে দিয়েছি, যতটুকু আমার সাধ্যে কোলায়। চাউল দিবে একজন পাওয়া গেছে, চাউল দিবে। আর কেউ কি আছে একটু দেখান তো হাত তুলে, কেউ আছে? কেউ থাকলে প্লিজ বলবেন, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে আমি দায়বদ্ধ নই, থাকলে বলেন, হাত তোলেন, থাকলে হাত তুলেন। আচ্ছা একজন আছে, ওনার নাম লিখে দেন ভাই, এর চেয়ে বেশি আমি করতে পারবো না, আমি খুবই দুঃখিত। যা হয়েছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কারণ আমি দোয়া করতে হবে, কেউ কি আছে দোয়া করতে হবে? বা দোয়া কি আমি করবো না, কোনো ওলামা একরাম আছে দোয়া করার জন্য? ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। বসে পড়েন, বসে পড়েন ভাইয়ারা, এই তো ওয়াদা ভঙ্গ করবেন না, না ছেলে পেলে বসো, বসো বসো। কেউ কি আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন নাটোরের পণ্ডিত গ্রামে আল্লাহ হাজার হাজার যুবক ভাইদের কিনে বসেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমরা যতটুকু কথা শুনেছি আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমাদের সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের পক্ষ থেকে কারো জনম দুঃখিনী মা হারা কারো জনম দুঃখী বাবা হারা আল্লাহ মেহেরবানি করে যাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী আব্বা মা বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যেই যুবক ভাইয়েরা পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে আল্লাহ আগামীর ভবিষ্যতে এর চাইতে সুন্দর মাহফিল যেন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ।